সব সত্যিটা জানিয়ে পর্ণাকে বিয়ে করলো সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজনারে যাওয়ার সময়তেই সৃজনদের গাড়িটা খারাপ হয়ে যায়। এরপর সৃজনারে গাড়ি ঠেলতে থাকে। এদিকে কৃষ্ণা দেখে যে বাড়িতে কেউ নেই। কৃষ্ণা ভাবে যে বাড়ির সবাই কোথায় গেল। তারপরেই সে জেঠিমাকে ফোন করে। জেঠিমাকে ফোন করে জানতে পারে সে মন্দিরে গেছে। এদিকে পর্ণা ভাবে যে ঠাম্মি তাহলে মিথ্যে কথা বলছে কেন, মন্দিরে তো যায়নি ইনি তো এখানেই বিয়ে বাড়িতে এসেছে, তাহলে মিথ্যাটা পড়লো কেন। এরপর জেঠিমা যখন ফোন রেখে দেয়, পর্ণা জিজ্ঞাসা করে যে ঠাম্মি আপনি মিথ্যে কথা বললেন কেন। তখন তিনি জানায় যে তার বাড়িতে একটা বয়স্ক ননদ রয়েছে, সে বিয়ের কথা শুনলেই বিয়ে করার জন্য ছটপট করে, কারণ তার বিয়ে হয়নি আগে। এই বলে জেঠিমা কান্নাকাটি করা শুরু করে। এদিকে কৃষ্ণা ভাবে যে একবার বাবুকে ফোন করে দেখি তো, বাবু আর বাবুর বাবা কোথায় গেল সন্ধ্যে থেকে। এরপর সৃজনকে ফোন করে, সৃজনকে জিজ্ঞাসা করে যে বাবু তুই কোথায় আছিস। তখন সৃজন বলে যে আমি একটু জগিং করতে এসেছি। এরপর কৃষ্ণা বলে যে মিথ্যে বলিস না, আমি কিন্তু ধরতে পেরেছি। তখন সৃজন বলে যে আমি ক্লাবেতে তাস খেলছি। এটা শুনে কৃষ্ণা তবুও বিশ্বাস করে না। এরপর কৃষ্ণা ফোনটা রেখে দেয়। এদিকে জেঠিমা ভাবতে থাকে যে পর্ণাকে এখান থেকে বার করবে কি করে। তারপরে জেঠিমা বলে যে চ নাচবো। তখন পর্ণা বলে যে যাবো কোথায়। তখন জেঠিমা বলে যে তোর জন্য আমি গয়না এনেছি, স্যাগরা গরম গরম গয়না তৈরি করে নিয়ে আসছে বাইরের দিকটাতে, চ তোকে ওখানেই আমি গয়নাগুলো পরিয়ে দেবো। পর্ণা বলে বিয়ের পর যাবো, কিন্তু জেঠিমা বলে যে না, বিয়ের আগেই গয়নাগুলো তোকে পরে নিতে হবে। এই বলে পর্ণাকে জোর করেই জেঠিমা বাইরের দিকে নিয়ে আসে। এদিকে কৃষ্ণা ভরসা করতে পারে না সৃজনের কথাই। কৃষ্ণা যখন সৃজনের কথা ভরসা হয় না, তারপরে সে ফোন করে সৃজনের বাবাকে। সৃজনের বাবা ফোনটা কেটে দেয়, কিন্তু কৃষ্ণা মনে মনে বলে যে আমি ফোনটা যতক্ষণ না তুলবে আমি করেই যাব। এরপরে বাধ্য হয়ে সৃজনের বাবা ফোনটা রিসিভ করে। কৃষ্ণা জিজ্ঞাসা করে যে কোথায় আছো, কিন্তু সৃজনের বাবা কোনো উত্তর দেয় না। এরপর কৃষ্ণা যখন সানাইয়ের আওয়াজ শুনতে পায়, বলে তুমি বিয়ে বাড়িতে গেছো? বিয়ে বাড়ি কোথায়, তুমি কোথায় গেছো, সত্যি করে বলো। তখন সৃজনের বাবা বলে যে আমি বিয়ে করতে এসেছি, আমি আবার একবার বিয়ে করব, আমাকে সব সময় সন্দেহ করো, আমার মাথার উপর উঠে যেন নাচ করছে। এইসব বলে সৃজনের বাবা ফোন কেটে দেয়। এদিকে সৃজনের বাবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, চনুও ভয় পেয়ে যায়। সৃজনের বাবা বুঝতে পারে যে সে গন্ডগোল করেছে, সে উড়িয়া ভাষায় কথা না বলে বাংলাতে কথা বলেছে, আর সেটা তো সবাই শুনে অবাক হয়ে যায়। এরপর চনু বলে মেচকা তুমি গন্ডগোল করে ফেলেছো, এবার এখান থেকে পালিয়ে চলো। এরপর চয়ন আর সৃজনের বাবা ওখান দিয়ে ছুট দেয়। এদিকে অভিমন্যু আরে বুঝতে পারে না, তারা ডাকতে থাকে যে ঠাকুর মশাই বিয়েটা তো দিয়ে যান, আপনারা কিসে রাগ করলেন। এদিকে ঈশা পায়খানা করে তার অবস্থা নাজেহাল, সে শুয়ে শুয়ে হামাগুড়ি দিয়ে আসে। তারপর অভিমন্যুর পা ধরে টান মারে। অভিমন্যু ঈশাকে দেখে বলে যে এটা আবার কে। তারপরে ঈশাকে বলে যে আপনি এরকম অবস্থায় এখানে, আপনাকে তো বার করে দিয়েছিলাম। তখন ঈশা জানায় যে এখানে দত্তবাড়ির সব লোকজন এসেছে, সবাই ছদ্মবেশে রয়েছে, ওই ঠাকুর মশাইও ছদ্মবেশে এসেছে, ওই দত্তবাড়ির লোক আর ওয়েটার সবাই এখানে ছদ্মবেশে রয়েছে পর্ণাকে নিয়ে পালানোর জন্য। এরপরে পূজা এসে জানায় যে পর্ণাও ঘরে নেই। অভিমন্যু সবাইকে জানিয়ে দেয় চারিদিকে দরজা বন্ধ করে দিতে, কিন্তু পর্ণাকে নিয়ে পেছন দিক দিয়ে জেঠিমা বেরিয়ে আসে। এদিকে সৃজনারে না আসাতে জেঠিমাও ভয় পেতে থাকে যে এখনো তো আসলো না, এবার কি আমরা ধরা পড়বো। তারপরে সৃজনারে চলে আসে। এদিকে অভিমন্যু আরে দাঁড়িয়ে থাকে পেছনে এসে। পর্ণা বলে যে ওই তো অভিমন্যু। সেই সময় সৃজন পর্ণাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এদিকে জেঠিমাও উঠে পড়ে। পর্ণা বলে এসব কি হচ্ছে, আপনারা আমাকে জোর করে এইভাবে গাড়িতে তুলেছো কেন। জেঠিমা আপনি সবকিছু জেনে এরকমটা করলেন, সৃজনের সংসার আছে, সৃজনের সংসার থাকতো, আপনি এটা কি করে মেনে নিলেন। এরপর জেঠিমা বলে যে আমি ঠিকই বলছি পর্ণামা, সৃজন তোমাকেই আজকে বিয়ে করবে। এদিকে আগামীতে দেখানো হয় যে সৃজন পর্ণাকে সিঁদুর পরাতে যায়, কিন্তু পর্ণা বলে যে না, আমি বিবাহিত কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। তখন সৃজন বলে যে সুইটি আমার স্ত্রী নয়। এরপরে সৃজন সব কথা খুলে বলে। সো বন্ধুরা, পর্ণা আর সৃজনের তো বিয়ে হয়ে গেল, এবার পর্ণা কি করবে সুইটির সাথে, সুইটি বা পর্ণাকে কি করবে, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।